এখন আপনাদেরকে এমন একজন ব্যক্তির কিতাব দাও, কারণ এগুলো হাদিস যদিও দেখাবো, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলছিলেন, আপনি টনটনা সহি হাদিসও যদি লামাসাবিদেরকে দেখান আর তাদের যদি মতের বিপরীত হয় তো তারা বলে দেবে এটা জাল জয়ীফ, আর ওনাদের মতের পক্ষে গেলে যদি জয়ীফ হয় সেটা সহি হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, দেখেন এই শেখ সাদি রহমতুল্লাহ আলের একটা গল্প মনে পড়ে আমার মাঝে মধ্যে। শেখ সাদি রহমতুল্লাহ একবার শিক্ষা সফরে যায়, দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরাই দিচ্ছে। আমাদের কিছু বন্ধুরা বলেন শবে বরাতের অস্তিত্বই নাই। আমি এক লামাজহাবি শায়েখের স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই, চমকে যাবেন। তারা ইসলামটাকে এত এত মানুষের কাছে বিতর্কিত করে ফেলতেছে, মানুষকে যেভাবে আমাদের এ সকল বন্ধুরা বিভ্রান্ত করছে, আপনি চমকে যাবেন। একজন শায়েখের স্ট্যাটাস, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব, একজন লামাজহাবি বড় শায়েখ। তিনি লিখতেছেন, মক্কা মদিনার আলেম ওলামারা যে সমস্ত জাল হাদিস ডেনে নিক্ষেপ করেন সেগুলো কুড়িয়ে নেয় আমাদের দেশের বেদাতি হুজুররা। সেই কোরআন ও জাল হাদিস ভিত্তিক একটি আমল হলো শবে বরাত। এখন উনি এখানে একটা কথা বলছেন, সৌদি আরবের শায়েখরা যে হাদিসগুলো ডেনে ফেলে দেয় সেইগুলো এই দেশের এই সমস্ত কথাবার্তা বলে। একটা কথা মনে রাখবেন, সৌদি আরব সৌদি আরব সৌদি আরব যারা বলে, কথায় কথায় সৌদির কথা, সৌদি আরবকে ফলো করার কথা কি কোরআনে আছে না হাদিসে আছে? কই আছে? ইত্তাবিউল মামলাকাতাল আরাবিয়া সৌদিয়া, তোমরা সৌদি রাষ্ট্রকে ফলো করিও, এই ধরনের কথা না কোরআনের কোনো আয়াতে আছে না কোথাও হাদিসে আছে? আছে কোথাও? নাই। আমি হাদিসে দেখিয়েছি আপনাদেরকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠার 186 নম্বর হাদিস, যেটা এর আগে একবার আপনাদেরকে দেখিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস আমি রেখে গেলাম, এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। কিন্তু মক্কা মদিনা এটা বলেন নাই যে সৌদি আরবকে তো আল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া, সৌদি রাষ্ট্রকে যদি তোমরা ফলো করে চলো কখনো পথভ্রষ্ট হবে না, এই কথা বলেছেন? বলেন নাই। এক। দ্বিতীয় কথা, আমি কোন সময় আবার আসলে, এই যে আগামী কয় তারিখে, 21 তারিখে সামনে একটা কোথায় মাহফিল, জায়গাটার নাম ভুগরইল, এখানে আলোচনা আছে, আপনারা ইনশাআল্লাহ শুনবেন। তো 30-এর ঊর্ধ্বে মাসলা এমন আছে যেই মাসলাগুলোর সাথে লামাজহাবি শায়েখদের, সৌদি শায়েখদের সাথে কোনো মিল নাই। 30-এর ঊর্ধ্বে চক চক করলে শোনা হয় না, এক দুইটাতে মিল দেখলে বুঝবেন না যে সৌদির সাথে এদের মিল আছে। একে তো সৌদিকে ফলো করার কথা নাই, দ্বিতীয় সৌদির সাথে অনেক মাসলাতে তাদের কোনো মিল নাই। এরা কথায় কথায় সৌদির কথা বলে, অথচ সৌদিকে ফলো করার কথা কোথাও নাই। সৌদিতে এখন সিনেমা হল বানাইতেছে, আমরা কি সিনেমা হল বানাবো? সৌদির শেখ কালবানি, যিনি হারামের ইমাম ছিলেন, তিনি এখন ক্যাসিনো উদ্বোধন করেন। তারপরে আপনার কি বলে, এই যে কনসার্ট উদ্বোধন করতেছে, উলঙ্গ কনসার্ট উদ্বোধন করতেছে। তিনি এখন সিনেমায় অভিনয় করেন। শেখ কালবানি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া হাদাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার হেদায়েত করুন, হারামের ইমাম ছিল, এখন সেই সমস্ত কিছু করে বেড়াচ্ছে। তাইলে সৌদিকে ফলো করার কথা যারা কথায় কথায় বলেন, তারা কি আমাদেরকে সিনেমা হলের দিকে নিতে চান? কথায় কথায় সৌদি আরবকে ফলো করার কথা কেন? আমি আপনাদেরকে একটা তথ্য দিই, আপনি সৌদি আরব যারা বলবে, এই শায়েখদেরকে বলবেন, এই উম্মতের জন্য গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ 6টা হাদিসের কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই 6টা কিতাবের কোনটার লেখক সৌদি আরবের? একটু দয়া করে বলেন। সবগুলো সৌদির বাইরে, সবগুলো অনারব। 6 কিতাবের লেখক সবগুলো অনারব, একটাও সৌদি আরবের না। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো উনি যে ওনার মাতৃভাষা ফার্সি, আরবি নয়, এটা বুখারী শরীফে প্রমাণও আছে। আমি বুখারী শরীফ দীর্ঘদিন পড়েছি। এখানে বুখারী শরীফে আপনি এক জায়গায় পাবেন, উনি সেখানে লিখছেন, ওয়া ইউজাদু ফি হাদাল বাবি হাম হাদিসু ফুলানিন। আরবিতে ও শব্দ ব্যবহার করার জন্য অমুকেও এর সাথে শামিল, এখানে আইজান শব্দ ব্যবহার করে। কিন্তু ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে এখানে সাহ হয়ে গেছে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে মানুষের। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে লিখতে যাই আইজান লেখেন নাই, ওনার মাতৃভাষা হাম, ফার্সি শব্দ, এই হাম শব্দ লিখে দিয়েছেন বুখারী শরীফে। ওনার মাতৃভাষা এখানে লিখছেন, ওয়া ইউজাদু ফি হাদাল বাবি হাম হাদিসু ফুলানিন, এই বাবের মধ্যে অমুকের হাদিসও অন্তর্ভুক্ত করা যেতে পারে। আমি কথা বুঝাইতে পারছি আপনাদের?
তাহলে সেহাসেত্তার এই যে সেহাসেত্তা মানে বিশুদ্ধ 6টা হাদিসের কিতাবের একটার লেখক তো সৌদি আরবের অধিবাসী না। তাইলে আপনি কোথায় কোথায় সৌদি আরবের কথা কেন বলেন? আর সৌদিকে ফলো করার কথা কি কোরআনে আছে না হাদিসে আছে? সৌদি আরবের শায়েখরা যে হাদিসকে টেনে ফেলে দেন সেটা আমাদের দেশের হুজুররা। আসলে শবে বরাতকে কেন্দ্র করে কিছু জয়ীফ হাদিস যে আমাদের হালকার মধ্যে নাই এটা আমি বলি না। কিছু কিছু ইমাম সাহেব তারা যে জয়ীফ হাদিস দিয়ে বয়ান করেন না এটা আমি বলবো না। অনেকে জয়ীফ হাদিস বলেন, তবে শবে বরাত নিঃসন্দেহে বিশুদ্ধভাবে হাদিস থেকে প্রমাণিত। আমি আপনাদের কাছে এই বিষয়ে লম্বা বলবো না, 3টে কিতাবের হাওয়ালা দিব। 2টা হাদিসের কিতাব, আর একটা হলো আমাদের লামাজহাবিরা খুব বেশি মানেন এই ধরনের একজন শায়েখের সৌদি আরব থেকে ছাপা একটা কিতাব থেকে। 2টা দলিল 2টা কিতাবের হাদিস থেকে দিচ্ছি, যেই 2টা হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। প্রথমে চলুন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা কিতাব মুসনাদে আহমদ, খণ্ড নম্বর 11, পৃষ্ঠা নম্বর 216, হাদিস নম্বর 6642, এই হাদিস শরীফটা দেখি। এই কিতাব যেটা আমার হাতে আপনারা দেখতেছেন মুসনাদে আহমদ, সোহাইব আন্নাউত রাহমাতুল্লাহ আলাইহির তাহকিক সহ এটা সেফে এসেছে 52 খণ্ডে। এই 52 খণ্ডের কিতাবটার 11 নম্বর খণ্ডের 216 নম্বর পৃষ্ঠা 6642 নম্বর হাদিস। এই হাদিস শরীফটা শবে বরাত কেন্দ্রিক এবং সহিহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সহিহ বলেন। হাদিস শরীফটা একটু দেখুন আপনারা, এখানে আছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন শাবান মাসের মধ্য রজনীতে। আমাদের এই সমস্ত শায়েখ বন্ধুরা আর তাদের কিছু অন্ধভক্ত আছে, এরা এতটা আসলে অশিক্ষিত বা এতটা মানে এই কোরআন হাদিস সম্পর্কে মানে জ্ঞান রাখেন না, এইটা আমি আসলে জানতাম না। এদের কথাবার্তা শুনিয়া তাদের মূর্খতাই আরো বেশি প্রকাশ পায়। কি বলে জানেন? শবে বরাত শব্দটা তো শবে বরাত শব্দ দিয়ে কোরআন হাদিসে নাই। আমি বলি ভাই সব শব্দটা ফার্সি। শবে বরাত এটা আমাদের দেশের পরিভাষা। আমাদের দেশে দীর্ঘকাল পর্যন্ত রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। রাষ্ট্রীয় ভাষা কি ছিল? ভারত উপমহাদেশের ফার্সি ছিল। সেই সময় আপনি কোর্টে যায় দেখেন, কোর্টে কানুন গো এই সেই কোর্টের কতগুলা ভাষা আছে, এই কোর্টের সবগুলো ভাষা ফার্সি, ওই আগের থেকে চলতেছে, এখনো আছে না নাই? তো ঠিক আমাদের দেশে ওই সময় কিছু পরিভাষা আসছে, কিন্তু এর বাস্তব হাকিকত একই জিনিস। আরবিতে যেটাকে লাইলাতুন নিসফিন শাবান বলে, এখানে শবে বরাত বলতেছে। আর ওই রকম যদি বলেন তাইলে তো আপনি শবে কদরের কথাও কোরআন শরীফে পাবেন না। ওখানে লাইলাতুল কদরের কথা আছে, শবে কদর নাই। আপনি নামাজও পাবেন না, কারণ ওখানে সালাত শব্দ আছে। রোজা পাবেন না, ওখানে সাওম আছে। আপনি দরুদ পাবেন না, ওখানে দরুদের জায়গায় সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তাইলে আপনি এই ফার্সি ভাষার শব্দ শবে বরাত যদি কোরআন হাদিসে খুঁজে না পান আর শবে বরাতকে ভিত্তিহীন বলেন, এটার দ্বারা আপনার অজ্ঞতাই আরো বেশি প্রকাশ পাবে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ যেটি ব্যবহার করেছেন এটা হচ্ছে লাইলাতান নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীতে, 14 তারিখ দিবাগত রজনী, এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিসনাইন, 2জন ব্যক্তির ক্ষমা হয় না। মুশাহিনিন ওয়া কাতিলি নাফসিন, 1 নম্বর হলো যে হিংসুক, 2 নম্বর যে কাউকে অন্যায়ভাবে হত্যা করে। হিংসুকের ক্ষমা হয় না এই লাইলাতুল বরাতেও। শবে বরাতে সব মানুষের ক্ষমা হয়, কার ক্ষমা হয় না? হিংসুকের। হিংসুককে বুঝেন? আপনি ভালো রেজাল্ট করতেছেন, আর একজনের জলে। আপনি বিল্ডিং উঠাচ্ছেন, যত তালা ওঠে তত জলে, আছে না নাই? আপনার ছেলের ভালো বিবাহ আসতেছে, মেয়ের ভালো বিবাহ আসতেছে, জলে জলে বিবাহ ভাঙিয়ে দেয় বেড়ায়। এরকম গ্রাম অঞ্চলে কিছু লোক আছে না ভাই? জলে জলে এই জলারোগ যাদের আছে তারা হলো মুশাহিন, হিংসুক। যতদিন এই জ্বলন বাহিরে না হবে ততদিন তার মাফ হবে না। এত বরকতময় রজনীতেও এই হিংসুকদের মাফ হয় না। ওয়াকাতিলি নাফসিন, আর একটা যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটা সহিহ। এই হাদিসটা কি? সহিহ। চলুন আর একটা হাদিস আছে ইবনে হিব্বান শরীফের 12 নম্বর খণ্ডের 481 নম্বর পৃষ্ঠার 5665 নম্বর হাদিস। এই হাদিসটাকেও মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন শবে বরাতের ফজিলত সংক্রান্ত বিষয়ে। আমি সেটা আপনাদেরকে দেখাই। এটা হলো 481 নম্বর পৃষ্ঠা ইবনে হিব্বান শরীফের। ইবনে হিব্বান শরীফ আর খণ্ড নম্বর আল মুজাল্লাদুস সানি আশার 12 নম্বর খণ্ড। আপনি এখানে চলে যান 481 নম্বর পৃষ্ঠায়, 5665 নম্বর হাদিস। আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে, তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন শাবান মাসের মধ্য রজনীতে, লাইলাতুল বরাতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত মখলুককে, সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন, মুশরিকের মাফ হয় না, এক। 2 নম্বর, আরেক ব্যক্তি ওই হিংসুক, আও মুশাহিনিন, অথবা হিংসুক, যার অন্তরে হিংসা আছে, তার ক্ষমা হয় না। এই হাদিসটা মুআয ইবনে জাবাল থেকে এবং বর্ণিত, এবং এইটাকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। আমাদের একটা তালেবে ইলম, আপনাদের রাজশাহী বাড়ি, পরে আমাদের মাদ্রাসায় নাহবে মীরের জামাতে, আমাকে বলল, হুজুর আমাদের এলাকার এক ইমাম সাহেব, সে শবে বরাতকে মোটেও মানে না, এই লামাযহাবী ইমাম। আমি বললাম তো আমি কি করব? তো বলছে, হুজুর আপনি কিছু দলিল বলে দেন। কয়েকটা হাদিস থেকে আমি তারে দলিল দিলাম, সাথে সাথে আলবানী রাহিমাহুল্লাহর একটা কিতাব থেকে দলিল দিয়েছি। আমি বললাম এগুলো সব শোনাও। আলবানীর নাম শুনে উনি 3 হাত লাফা উঠছে, আলবানীও স্বীকার করছে, এটা তো হইতেই পারে না, আলবানী শবে বরাত মানবে, এটা হইতে পারে? এটা হইতেই পারে না। তো আমি তারে কিতাব এবারত সব সহ বলছি, পরে মানছে, লামাযহাবী ইমাম হইলেও শবে বরাত মানছে। এখন আপনাদেরকে এমন একজন ব্যক্তির কিতাব দাও, কারণ এগুলো হাদিস যদিও দেখাবো, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলছিলেন, আপনি টনটনা সহিহ হাদিসও যদি লামাযহাবীদেরকে দেখান, আর তাদের যদি মতের বিপরীত হয়, তো তারা বলে দেবে এটা জাল জয়ীফ, আর ওনাদের মতের পক্ষে গেলে যদি জয়ীফ হয়, সেটা সহিহ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, দেখেন এই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা গল্প মনে পড়ে আমার মাঝে মধ্যে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার শিক্ষা সফরে যায়, দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরাই দিচ্ছে। বলে, দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা, কি ব্যাপার, এই অদ্ভুত কাণ্ড করছো? বলছে, কি করবো দোস্ত, এই অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি, সব শুকনা ঘাসগুলো এখন তাজা ঘাস মনে করে খাচ্ছে, আর রীতিমতো হৃষ্টপুষ্ট হচ্ছে, নাহলে তোর হাড্ডির মগজ শুদ্ধ শুকিয়ে গেছিল। ফায়দা তো হচ্ছে। তা আমাদের এই বন্ধুরা যখন নিজেদের আমলের হাদিস দেখেন, তখন সহিহ বুখারীর চশমা পরে নেন। বুকের উপরে হাত বাঁধার হাদিস নিঃসন্দেহে জয়ীফ, বুখারী শরীফে তো নাই। বুখারী শরীফ বাদ দিয়ে আরো যত হাদিসের কিতাব আছে, হাদিসের ভান্ডারে কোনো একটা এমন হাদিস নাই বুকের উপরে হাত বাঁধার সম্পর্কে, যেই বুকের উপরে হাত বাঁধার হাদিসটাকে সহিহ বলা যেতে পারে। সবগুলো সনদের মধ্যে দুর্বলতা, তারপরেও দেদারছে, হ্যাঁ, বুকের উপরে হাত বাঁধেই যাচ্ছে তারা, ওইটাতে কোনো সমস্যা নেই। কথা বুঝছেন না? ওনাদের পক্ষে গেলে আলবানী রাহিমাহুল্লাহ কাণ্ড দেখেন। এই আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটা দুর্বল, এই হাদিসের সনদ দুর্বল, ইসনাদুহু যায়ীফুন ওয়ালাকিন্নাল হাদিসা সহিহুন, সনদ দুর্বল, হাদিস সহিহ। এই ধরনের কথা আলবানী রাহিমা বলছেন বুকের উপরে হাত বাঁধার হাদিসের ব্যাপারে। তো যাক, তো ওনারা যখন আপনি একবারে টনটনা সহিহ হাদিস দেখাবেন, তারপরেও কিন্তু মানবে না। এই জন্য ওনারা মানেন এমন একজন ব্যক্তিত্ব হচ্ছেন আলবানী রহমতুল্লাহ আলী, যাকে ওনারা 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলছেন। এই সালাত সম্পাদনের পদ্ধতি বাংলা যে কিতাবটা আছে, তারা সাবসে সালাত সম্পাদনের পদ্ধতি কোথা থেকে? এই তাওহীদ পাবলিকেশন থেকে। তো তাওহীদ পাবলিকেশন থেকে ছাপা সালাত সম্পাদনের পদ্ধতি, এই বইটার মধ্যে আপনি দেখবেন তারা একেবারে ভূমিকাতেই লিখে রেখেছে, 1000 বছরেরও বেশি কাল ধরে হাদিস শাস্ত্রের যে খিদমত হয়নি, তিনি 20 শতাব্দীতে তা করার তৌফিক লাভ করেন। তিনি কে? নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। তাহলে উনি 1000 বছরের মধ্যে সবচেয়ে বড় আলেম। এই নাসিরউদ্দিন আলবানীকে ওনারা খুব বেশি মানেন। তার কিতাব আছে আমার কাছে, সিলসিলাতুল হাদিস সহিহা, 3য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 135। এখান থেকে নিয়ে লম্বা দীর্ঘ আলোচনা করেছেন লাইলাতুল বারাতের হাদিস নিয়ে উনি। এটা সৌদি আরবের রিয়াদ থেকে ছাপা এই নীল কালারের কিতাবটা। চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে আলবানী রহমতুল্লাহ আলাইহি কি লিখছেন লাইলাতুল বারাত সম্পর্কে। তার এই কিতাবটার 3 নম্বর খণ্ডের সিলসিলাতুল হাদিস সহিহা 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, এই হাদিসটা উল্লেখ করেছেন 1144 নম্বরে। উল্লেখ করতে যায় তিনি এখানে লেখেন, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা, লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন, খাস দৃষ্টি দেন তার সৃষ্টি জগতের দিকে, ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক আর হিংসুক বাদ দিয়া। লাইলাতুল বারাতের ফজিলতের এই হাদিস হাদিসুন সহিহুন, হাদিসুন সহিহুন, তিনি বলেন এটা বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। আমাদের কিছু লামাযহাবী ভাই আছেন, তারা বলে শবে বরাত যদি থাকতো তাহলে সাহাবায়ে কেরাম পালন করতো। আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এখানে 1 ডজন সাহাবীদের হাদিস নিয়ে আসছেন। এখানে তিনি উল্লেখ করেছেন, আমি তাদের নাম বলি, উনি বলেছেন রুবিয়ান জামাতিন মিনাস সাহাবা, এক জামাত, এক দল সাহাবীদের থেকে বর্ণিত। তাহলে তারা শবে বরাত মানেন নাই, একদল সাহাবায়ে কেরাম। আমি বলেছি সাহাবায়ে কেরামকে যে ফলো করবে সে নাজাত পাবে, সে একমাত্র
সঠিক পথের প্রতীক। সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা সঠিক পথের প্রতীক হতে পারে না। এখানে আলবানী বলেছেন বিভিন্ন তুরুকে বিভিন্ন সনদে বর্ণিত আছে এক জামাত সাহাবায়ে কেরাম থেকে, ইয়াশুদ্দু বাযুহা বাযান, যার একটা আরেকটার সমর্থক একটা আরেকটার শক্তি যোগায়। ওহ মুআয ইবনে জাবালিন ওয়া আবু সালাবাত আল খুশানি ওয়া আব্দুল্লাহ ইবনে আমরিন ওয়া আবি মুসা আল আশআরি ওয়া আবি হুরায়রাতা ওয়া আবি বকরিন সিদ্দিক ওয়া আউফ ইবনে মালিকিন ওয়া আয়েশাতা। একেবারে অনেকগুলো সাহাবায়ে কেরামের নাম তিনি বলেছেন। এরপরে সমস্ত হাদিসের উপরে আলোচনা করে 38 নম্বর পৃষ্ঠায় 138 পৃষ্ঠায় যাইয়া তিনি সার কথা বলেন অজুমলাতুল কওলি। আর এই ব্যাপারে সার কথা হলো আন্নাল হাদিসা বি মজমুই হাদিস তুরুকি সহিহুন বিলা রাইবিন। এই শবে বরাতের হাদিসটা এই সমস্ত তুরুকে এই সমস্ত সনদে বর্ণিত শবে বরাতের হাদিসটা সহিহুন বিলা রাইবিন, সহিহুন বিলা রাইবিন। রাইব মানে তো বুঝেন লা রাইবা ফি, সন্দেহ ছাড়া। তো সহিহুন বিলা রাইবিন মানে সন্দেহ ছাড়া বিশুদ্ধ, সন্দেহাতীত ভাবে শবে বরাতের ফজিলতটা এটা বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত, স্বীকার করলেন কে? আলবানী রাহিমাহুল্লাহ। হ্যাঁ, এই সংক্রান্ত কিছু জয়ীফ হাদিস আর দুর্বল হাদিস যে নাই এটা না। এই রাত্রে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাইলে কি আমরা ইবাদত করবো না? এই রাত্রে কি ইবাদত করবো না? আল্লাহর কাছে মাফ চাবো না? অবশ্যই এই রাতটা এই রাতের ফজিলত এটা হাদিস থেকে প্রমাণিত।